বৌমা জানো সিঙ্গাড়া খাবে বলেছিল, পানি দিলাম। হ্যাঁ খাবে, খুব সুন্দর হয়েছে। আরে দাদু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ আরে এই ও নাতিরা সব, এদের খাওয়ানোর জন্য আমি এসেছিলাম, বানানোর জন্য। দিদি হয় এই যে আমার দিদি এসেছে, সবাইকে দিলাম। কেমন লাগছে সবাই? দেখি খেয়ে খুব ভালো হয়েছে গো মামা। আজকে চলে এসেছি সিঙ্গারা বানাতে। তো এই যে আমার মামা শ্বশুর মশাই চলে এসেছে সিঙ্গারা বানানোর জন্য, আমাদেরকে শিখিয়ে দেবে কিভাবে বানাই, আমরাও দেখে নিই। তো চলুন আপনারাও দেখে নিন কিভাবে বানাতে। হ্যাঁ, তাই আমি আজকে প্রথম এই বৌমাদের শেখানোর জন্য প্রথমে আলু ভেজে নিতে হবে তেল দিয়ে, আর আলুটা সিদ্ধ করে ভাজা হচ্ছে। তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ আলুটাকে ভেজে নিতে হবে। এই যে বিভিন্ন রকম মশলা আছে, ধনে, জিরে, মৌরি, কস্তুরি, মেথি কস্তুরি, আচ্ছা কালো জিরে, লঙ্কা, গোলমরিচ, বাদাম, কাজু বাদাম, এগুলোকে সব পেস্ট করতে হবে। আর বাদামটা গোটা থাকবে, এমনি বাদামটা গোটা থাকবে, সব ভেজে নিতে হবে। এইগুলো এক জায়গায় মিক্স করে দিয়ে আগে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তবুও হালকা দিতে হবে একটু। প্রথমে লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করতে হবে, সামান্য একটু তেল দিয়ে নেড়ে নিয়ে একে গুঁড়ো করতে হবে। একদম ঠিক লাল করে ভাজতে হবে, একসাথে ভেজে নিতে হবে। ওটা গরম করলেই হবে, যেন গুঁড়ো হয়। এটা ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা করে নিতে হবে, তবে পেস্ট হবে। দু রকমের বাদাম ভেজে নিচ্ছি, বাদাম, এটাকে হালকা ডাস্ট করতে হবে। আর এই বাদাম লাল বাদাম, এটা গোটা থাকবে। অল্প একটু তেল দিলাম, প্রথমে ময়দা নিলাম 700, ময়দার সঙ্গে নুন দিলাম পরিমাণ মতো, কালো জিরে আর আজওয়ান এই ময়দার মাঝখানে দিলাম। সাদা তেল ময়াম দিলাম। 700 ময়দায় 35 থেকে 40 গ্রাম তেল দিতে হবে, সাদা তেল। চিনি দিতে হবে সামান্য পরিমাণ। ময়দাটাকে ভালো করে মিক্সড করতে হবে। অল্প পরিমাণ খাওয়ার সোডা, এই খাওয়ার সোডাটা দিতে হবে। একটা ডো তৈরি করেছি, এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে মাখিয়ে। কিন্তু শক্ত করে মাখিয়েছি। এটা আলুকে নেড়ে নিয়েছিলাম, মশলা দেওয়ার যে মশলাগুলো ভাজা ছিল, জিরে, মৌরি, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এগুলোকে এক জায়গায় পেস্ট করা হয়েছে। এই পেস্ট মশলাটা আর একবার একটু নেড়ে নিতে হবে তেল দিয়ে। অল্প পরিমাণ তেল আম দিলাম। তারপরে এই যে পেস্ট মশলাটাকে এর সঙ্গে দিয়ে দিতে হবে। এরকম একটুখানি অল্প নেড়েই এবার আলুটাকে তুলে দিতে হবে। কসুরি মেথিকে হাত দিয়ে ঘষে এইভাবে দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। মশলা রেডি, এবার নামিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে লিচি করে নিতে হবে। এটা একটা লিচি সমান 2 পিস হবে। মামাকে হেল্প করতে বসে পড়েছি, আমিও একটু শিখে নিচ্ছি সমেত। একে হাফ করে কেটে নিতে হবে সমান বকরা। এটাকে পুর দিতে হবে পরিমাণ মতো। দেখো বৌমা, এইভাবে মুড়তে হয়। সিঙ্গাড়া যখন হাই লেভেলে বেশি হয় উপরে, তখন সাইড রাখতে হয়। এই দিলাম, এই 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 মারলাম, দিয়ে এটা এইভাবে, এই যে এটা বড় হয়েছে বলে এটা মুড়েন এই দিলাম। একই রকম ভাবে সব বানিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এই সিঙ্গাড়া, এই যে এতগুলো সিঙ্গাড়া একটা একটা করে ছেড়ে দিতে হবে এই তেলে, গরম তেলে। একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেওয়া হচ্ছে। মামা দেখো হয়ে
হয়ে গেছে, এবার তুলে নেবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, এরকম ভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওমা জানো সিঙ্গাড়া খাবে বলেছিল, বানিয়ে দিলাম। হ্যাঁ খাবো তো। এইভাবে বানাবে। খুব সুন্দর হয়েছে। আরে দাদু। টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ আরে এই ও নাতিরা সব, এদের খাওয়ানোর জন্য আমি এসেছিলাম, বানানোর জন্য। দিদি খুব হয়? ভালো হয়েছে। এই যে আমার দিদি এসেছে। এটা আমার দিদি, সবাইকে দিলাম। কেমন লাগছে সবাই? দেখি খেয়ে। খুব ভালো হয়েছে গো মামা। হেবি। আচ্ছা মামা, তাহলে এইভাবে আমরাও বানাবো, যখন বাড়িতে বানাবো প্রসেসটা দেখে নিলাম। তো বন্ধুরা আপনারাও দেখে নিয়েছেন, তো আপনারাও কিন্তু বানালে বাড়িতে এইভাবেই বানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। টাটা টাটা। বাই।